তিন বন্ধু, চন্দন সে ছিল বাঙাল, মনোজ সে ছিল বিহারি, বাড়ি তাদের বেগুসরায়, আর সুজয় হলো ঘটি। তিনজন লোহা ফ্যাক্টরিতে কাজ করে। তারা তিনজন একসাথে মাঝে মাঝে আড্ডা দেয়। একদিন রাত 10টার দিকে ডিউটি শেষে তারা তিনজন বাইকে ফিরছিল। ভুল করে একটা পুরনো ফাঁকা রাস্তায় ঢুকে তারা পড়ল। আকাশে কালো মেঘ, হালকা বৃষ্টি পড়ছে, রাস্তার দুপাশে ঘন জঙ্গল, ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার শব্দে রাতটা যেন হয়ে উঠেছিল একদম গা ছমছমে। হঠাৎ বাইকটা বন্ধ হয়ে গেল। চন্দন ভীত কণ্ঠে বলে, বাহ, গাড়ি খারাপ হইয়া গেছে, এখন ঘর যামু কি কইরা? শুনছি নাকি ভূতে ঘাড় মটকাইয়া খায়। ও বাবা, আমারে বাঁচাও। সুজয় বলল, তুই থাম, ওসব ভূত বলে কিছুই হয় না। মনোজ গম্ভীর হয়ে বলে, अरे चंदन, तुम डरा क्या रहा है यार? हाँ हाँ, गाड़ी खराब हो गया है और तुम ऊपर से मजाक कर रहे हो, डरा रहे हो यार। हाँ हाँ, दोनों सुजय सुजय को भी भय लग रहा है यार। गाड़ी ठीक होने दो, भय वाला कथा मत बोलो, तुम समझा? তাদের চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। এমন সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে ভেসে আসে এক কর্কশ হাসির শব্দ। তারা তিনজন চমকে পিছিয়ে যায়। জঙ্গলের দিক থেকে ধীরে ধীরে ধোঁয়ার মতো একটা সাদা অবয়ব এগিয়ে আসছে। চোখ নেই, মুখ নেই, কিন্তু কণ্ঠে এক অদ্ভুত বিষণ্ণতা। সুজয় পাথরের মতো দাঁড়িয়ে গেল, আর মনোজ চিৎকার করে দৌড়াতে লাগলো। চন্দনের পা যেন মাটিতে গেঁথে গেল। হঠাৎ সেই অবয়বটি বলল, আমার নামে এই রাস্তায় কেউ হাসে না। পরদিন ভোরে লোকেরা দেখে তিনজনেই রাস্তার পাশে অচেতন হয়ে পড়ে আছে। আজও কেউ রাতে সেই পথে যায় না। লোকজন বলে, এই রাস্তায় এক মৃত কারখানা শ্রমিকের আত্মা আজও ঘোরে। আমার বলা গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।